এই বরণ ডালাটা তাড়াতাড়ি নিয়ে আয়, গাড়ি চলে আসছে তো, বরণ করতে হবে। এই তো আসছি। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই নাও তোমার বরণ ডালা রেডি। এই যে আমার ছেলে নামতেছে, তোরা ফুল দে, ফুল দে। ফুল দাও, ফুল দাও। আরে দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। না না বাবা, রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা খোলার কি দরকার? ভিতরে যাই, তারপর দেখো। কি হয়েছে? তোর বাবা যখন বলছে, আর বউ তো আমাদেরই বউ, এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা কি? বাবা যেহেতু দেখতে চেয়েছে, তাহলে আর কি করা। এই তুমি একটু ঘুমটাটা উঠো। কি রে প্লাবন, এটা কে? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। হ্যাঁ মা, আমিও তো ওকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। বাসায় নেবো মানে? তুমি কি আমার বউ নাকি সবাই তোমাকে বরণ করে ভিতরে নিয়ে যাবে? তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাবো? আমি তো এখানকার কিছুই চিনি না। তাতে আমার কি? আর তুমি নাচতে নাচতে আমার সঙ্গে কেন চলে এসেছো? তুমি এখান থেকে বাসায় চলে যাও। আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। এই তুমি কি বোবা? তুমি কথা বলতে পারো না? স্টেশনে যখন তোমার হাতটা ধরে আমি টেনে আনলাম, তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পারি নাই। তার মানে তুমি এখানে ইচ্ছা করে আসছো? এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। দেখো খুব তাড়াতাড়ি করো, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম ঠিক বলেছো, কেউ যদি দেখে ফেলে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, ঘুমটা দিয়ে তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এখানে একটু দাঁড়াও, আমি ট্রেনের টিকিটটা কেটে আসি। হ্যাঁ যান। আমাদের বিয়ে কি গ্রামে গিয়ে হবে? হ্যাঁ গ্রামে গিয়ে বিয়ে হবে। তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। শেষ পর্যন্ত এই বুড়া লোকটা হবে আমার জামাই। আল্লাহ, কোনোভাবে যদি এর হাত থেকে বাঁচতে পারতাম। শোনো, এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমার কোটি টাকায় লাভ থাকবে। হ্যাঁ তোমাকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করো। হ্যাঁ রাখি। কি ব্যাপার, তোমাকে না আমি ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, এখানে আসলে কেন আবার? চলো সামনে চলো, ওঠো।
এইখানেই তো ছিল, কোথায় গেল? তুমি এইখানে, আর আমি তোমাকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে না আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? আচ্ছা, গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। কি শয়তান মেয়ে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে যে খায়, যা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এই চল, এই স্টেশনে চল, যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। আমার বৃষ্টি যে কোথায়? আমি যাবো না, আমি এখানেই থাকবো। যাবি রে মানে? এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হয়েছে তুই সেখানেই যা। আমি কোথাও যাব না, আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাব না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকলটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। এই তোর ঠিকানা বল। জানি না। জানিস না মানে? মিথ্যা কথা বলার জায়গা আছে তাই না? ঠিকানা জানে না এমন মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। মা, বাবা, তোমরা কি কিছু বুঝতে পারছো? এই মেয়ে নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছে আমাদের ক্ষতি করার জন্য। না, আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু এখানে থাকতে চাই। কিন্তু তুমি তো আমাদের ছেলের বউ না। আমরা আমাদের বউকে খুঁজে বার করব। ও যদি এসে দেখে তোমাকে এই অবস্থা এই বাড়িতে, কি হবে একবার চিন্তা করে দেখেছো? সেটা আপনাদের ব্যাপার। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে, আমার তো কোনো দোষ ছিল না। দেখ, এত জোর করার কি আছে? তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড় করে সব বলে দিবে। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বৃষ্টি যদি আমার জন্য অপেক্ষা করে? তাই যা, স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তত ভালো, নাহলে থানায় নিয়ে যাস। হ্যাঁ মা, এই তুই চল, এখানে তো থাকতে হবে না। আমি যাব না। এই জন্যই বলেছিলাম নিজেরা দেখে একটা ভালো বিয়ে দিয়ে দিই। না, উনি প্রেম করে বিয়ে করবেন, এখন বউ নাই। এখন বলে কি লাভ? আল্লাহ আল্লাহ করো, স্টেশনে যেন বৌমাকে খুঁজে পায়। খুঁজে পেলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। ঘরের উপরে তো ঝামেলা একটা রয়েই গেল, ওটাকে বিদায় করতে হবে না? তাও ঠিক, তারপরও কি যে হয়, টেনশন হচ্ছে। ভাই, এখানে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? লাল শাড়ি পরা ছিল। ওই তো ভাই আপনার পিছনে। না না, ওইটা আমার বউ না, আমি আমার বউকে খুঁজতেছি। তাহলে ভাই ওই মেয়েটাকে? সে কে আমি তো জানি না, আমার বউ হারিয়ে গেছে, তাকে আমি খুঁজতেছি। আজব তো ভাই, একটা বউ সঙ্গে নিয়ে এসা আবার আর একটা বউ খুঁজতেছেন। ভাই, আপনাকে দেন আসলে কোনো কাজ হবে না, আমি আমার বউকে নিজেই খুঁজে নিব। ঠিক আছে, যান খুঁজেন ডক্টর। এই চলো তো, আমার বউকে খুঁজতে হবে। ভাই, এখানে যে একটা মেয়ে বসা ছিল, আপনি কি দেখেছেন? না 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 না। ভাই, যে ওইখানে যে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? ভাই, লাল শাড়ি পরা ছিল, দেখেন না? বুঝে গেল তো বুঝে পাচ্ছি না।
কোথায় যে গেল, পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না। তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে ছেড়ে কখনোই যাবে না। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পড়েছে। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে। বিয়ে করার আগেই পালিয়ে গেছে। আপনার তো সুপুরিয়া আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়নি, তাহলে আপনার আরো বদনাম হতো। একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি? কোনো লেকচার দিচ্ছি না। আচ্ছা, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কোথায় যাবেন চলেন। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি ওর বাসায় যাবো। আচ্ছা, তোর যেখানে ইচ্ছে তুই সেখানেই যা, তোর সাথে আমি আর 1 মিনিটও থাকতে চাই না। যা এখান থেকে। আমি কোথায় যাব? হ্যাঁ, আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? কোনো হুমকি দিচ্ছি না, আপনি চলেন থানায়, আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। দেখ ভাই, একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা পাকানোর চেষ্টা করছিস। ভাই প্লিজ, তোর দুইটা পায়ে দোষী, তুই বাসায় চলে যা প্লিজ। বলছি না আমি যাব না। আচ্ছা, আমি থানায় যাব, তুই যাবি? হ্যাঁ যাব, কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন, ফাঁসিয়ে দিব একদম। ঠিক আছে, আমি বলবো না, চল। বিয়ে করতে না করতে দুইজন থানায় চলে আসছেন। এখন বলেন, অভিযোগ বলেন, কে আগে বলবেন বলেন। স্যার, আমি আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, আপনি আমাকে হেল্প করেন। এই সঙ্গে নতুন বউ, আর বলতেছেন বউ খুঁজে পাচ্ছি না, আপনার কাহিনী কি? স্যার, আমার বউ স্টেশনে ছিল, সেখান থেকে যে কোথায় গেল মানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। একটু পরিষ্কার করে বলুন। এই যে আপনার সঙ্গে, তাহলে ইনি কে? সেও বউ। বুঝতে পারছি, প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে, প্রথম বউ চলে গেছে, এই তো? না না স্যার, সেরকম কিছু না, যে হারিয়ে গেছে সেই আমার একমাত্র বউ। ওইটা যদি আপনার একমাত্র বউ হয় তাহলে এইটা কয় মাত্র বউ? স্যার, আমি যে আপনাকে কীভাবে বোঝাবো মানে কিছুই বুঝতে পারছি না। মানে স্যার, একই দিনে একসঙ্গে দুজন বউ হয়ে গেছে, একজন আছে আরেকজন নেই স্যার। এই তোর আপনার পেশা কি? স্যার, আমি বেকার। বাহ, ভেরি গুড। বেকার, দুই বউ। এই আপনি এদের খাওয়াবেন কি করে? ধর্ম শুনতেন কিভাবে? স্যার, সেটা নয় আমি পরে দেখবো, আপনি আগে আমার বউটাকে খুঁজে বের করে দেন স্যার। ছবি দেখেন, আপনার বউর ছবি দেখেন। মাশাআল্লাহ, বাহ, খুব চমৎকার, অনেক সুন্দর। হ্যাঁ স্যার, আমি জানি স্যার আমার বউ অনেক সুন্দর, সেটাই তো টেনশন স্যার, কোথায় কোন বিপদ। স্যার, অলরেডি মনে হয় কোনো একটা বিপদের মধ্যে আছে স্যার। বিপদে তো আমি আছি। এই মেয়ের তো মুখই দেখা যায় না। কি বলেন স্যার, দেখি। দেখি কই? দেখি। ও আসলে স্যার হয়েছে কি, বৃষ্টি তো ছবি তুলতে তেমন পছন্দ করে না, ওর তেমন একটা ছবি আমার কাছে নেই। এই ছবিটা আমি আজকেই তুলেছিলাম। আজকের যুগে হ্যাঁ একটা স্পষ্ট ছবি নাই, তাও নিজের বউ। আচ্ছা, এক কাজ করেন, আপনি ঠিকানা বলবেন। যদি এমন কাউকে পাই মুখটা পড়া, মুখ দেখা যাইতেছে না, হ্যাঁ, তাহলে আপনার বাসায় জানানো হবে। ওকে, ঠিক আছে, লেখেন স্যার। বলেন। গুলশান 2, নিকুঞ্জ 2। আসতে। হ্যাঁ, সরি স্যার। বলেন। রান্নাটা অনেক মজার হয়েছে। আমি জানি না তুমি কোন বাড়ির মেয়ে,
কিন্তু তোমার আচার আচরণ খুবই ভালো। তুমিও আমাদের সাথে বসে যাও না মা। থাক মা, আমি পরে খাবো। মা, আমরা কিন্তু এখনো তোমাকে আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিই নাই, আর তুমি কিনা আমার মাকে মা ডাকছো। সমস্যা কোথায়? পৃথিবীর সব মাই তো একই, তাই না? বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে। কিরে প্লাবন, তুই খাবি না? না আমি খাবো না, তোমরাই খাও। এদিকে আমি বৃষ্টির টেনশনে মরতেছি আর তোমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তাই বলে না খেয়ে থাকবি? না খেলে তো আর টেনশন করে লাভ নেই, শক্তি বাড়াতে হবে না? এই তুই চুপ থাকবি? বৃষ্টি কোন বিপদের মধ্যে আছে সেটা জানি না, আর তোরা ওর বানানো খাবার খাচ্ছিস। এত কথা বলিস না রে। এই তুই এদিকে আয়, তোকে একটা কাজ দিব। কি করতে হবে? শোন, বৃষ্টি নাম্বারে কল দিবি, যখন রিসিভ করবো তখনই আমাকে ডাক দিবি। নর। ঠিক আছে। দেখি ওদিকে সর। কল রিসিভ করেছে? না, করে নাই। আমি জানতাম তোর কল কখনো রিসিভ করবে না। এদিকে দে, তুই এমনি একটা ঝামেলা, তোর হাত দিয়ে যে ফোন দিয়েছিস, যাই না ফোনটাই অফ করে দেয় কিনা। কি হলো এখানে বসে আছিস কেন? যা। হয়েছে, তোমার ওখানে বসে থাকতে হবে না, আসো খেতে আসো। কিভাবে যে কি হয়ে গেল, স্টেশন থেকে আমার জলজ্যান্ত মেয়েটা হারায় গেল। নিশ্চয়ই আপনার মেয়ের কারোর সঙ্গে প্রেম ছিল, আর স্টেশন থেকে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। না না বাবা, তুমি ওকে ভুল বুঝতেছো। আমার মেয়েরও কারোর সাথে প্রেম ছিল না। সেরকম যদি কিছু থাকতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম। আজকালকার মেয়েদের আপনারা চেনেন না, ওরা হারে হারে বজ্জা। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের মেয়েকে বিয়ে করে আমি রাজরানীর মতো করে রাখব, বলো না। এখন আর কি হবে? বাবা, তুমি চেষ্টা করলে অবশ্যই ওকে খুঁজে বের করতে পারবে। যে মেয়ে নিজে থেকে লুকিয়ে আছে তাকে খুঁজে সময় নষ্ট করে কি হবে বলেন? তাহলে কি আমরা আমার নিপাকে আর খুঁজে পাবো না বাবা? আপনাদের মেয়ে যদি ফিরেও আসে, আমি কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। নিপা বেঁচে আছে না মরে গেছে? আল্লাহ, তুমি বলে দাও আমাদের নিপা কোন জায়গায় আছে। শোন, এই পোস্টারগুলো ধর, এখানে দাঁড়িয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করবি ওকে চেনে কিনা। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই পাশে পোস্টারগুলো টাঙিয়ে দিতে যাচ্ছি। আর মানুষ যদি জিজ্ঞাসা করে এই মেয়েটা আমার কি, তখন কি বলবো? কি আর বলবি? বলবি আমার বউ। হ্যাঁ, ভালো মতো কাজ কর। এই ভাই শোনেন, দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা বা চেনেন কিনা। আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, আপনারা কি তাকে কোথাও দেখেছেন? বিষয়টা উল্টা হয়ে গেল না? আপনি একটা মেয়ে মানুষ, আপনি লিখছেন যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, এখানে লেখা উচিত ছিল আপনার স্বামী হারায় গেছে। না না না, এই মেয়েটাই হারিয়েছে, ওকেই আমি খুঁজতেছি। না সেটাই তো, তাইলে আপনি এখানে লিখছেন আপনার স্ত্রী হারিয়ে গেছে, আবার পোস্টারে একটা ছেলের ছবি, পোস্টারে তো মনে হয় লেখা ভুল আছে। না না ভাই, লেখা ঠিকই আছে,
উনি আমার স্বামী, উনি এই পোস্টারটা ছাপিয়েছে, আর পিছনে ওনার বউ, উনি হারিয়ে গিয়েছে। কি ব্যাপার? তারে আমি একটা কাজ দিলাম আমার বউকে খুঁজতে, সেটা না করে সে রাস্তায় ওই ছেলেটার সাথে অনেকক্ষণ ধরে আড্ডা মারতেছে। দাঁড়া, এখনই ওকে কিছু একটা বলতে হবে। তাহলে আপনি কার বউ? আমিও তার বউ। মাশাআল্লাহ, এরকম হৃদয়বান বউ আমি জীবনেও দেখি নাই। সবাই দেখুন সতীন তাড়ানো নিয়ে ব্যস্ত, আর আপনি নিজেই সতীনরে খুঁজতেছেন। কি ব্যাপার? তোকে আমি একটা কাজ দিয়েছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিস? আমি তো কাজই করতেছিলাম, ওনাকে পোস্টার দিচ্ছিলাম। ভাই চেনেন? না ভাই। চেনেন না তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন কেন? মানে মেয়ে মানুষ দেখলে গল্প করতেই হবে? না ভাই, চিন্তা করতেছিলাম আপনার কি রাজকপাল, এরকম একটা বউ পাইছি। দোয়া করি হারানো বউ যেন তাড়াতাড়ি ফিরে পান। হ্যাঁ ভাই, আমার অনেক রাজকপাল। আপনার যদি দরকার হয় আপনি তাকে নিয়ে যান প্লিজ। কি যে কর না ভাই। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। আর তোকে আমি কি বলেছি, একটা কাজ দিয়েছি সেটাও ঠিক মতো করতে পারিস না? যাকে তাকে দেখলে কথা বলতেই হবে? আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মানুষকে সবকিছু বিলাতে পারবো না। আমি গেলাম বাসায়। এই নেন। দেখেছো আমাদের সিরিয়ালে কত কিছু হয়। মুড অফ করে বসে আছে তোর বাবা। আপনাদের চা। তুমি আমাদের সাথে বসো না মা। বসো। বাবা, নিপা কিন্তু খুব ভালো মেয়ে। তুমি প্লাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না করতে। আমরা বরং নিপার সাথে ওর বিয়ে দিয়ে দিই। ভালো কথা বলেছিস তুই। কিন্তু মা, আমার মনে হচ্ছে মেয়েটা প্লাবনকে ঠকাচ্ছে। না হলে কি এতদিনে যোগাযোগ করতো না বলো? আপনার ভাইকে না আমি দেখেছি অনেকবার করে ওই মেয়েকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। আমার ওই একটাই প্রশ্ন, কল রিসিভ করবে না কেন? ও কি প্লাবনের সঙ্গে আসতে চায় না? বাবা, তুমি প্লাবনের সঙ্গে কথা বলো, ওই মেয়েকে আর খোঁজাখুঁজি করতে হবে না। আমরা নিপার সঙ্গেই প্লাবনের বিয়ে দিয়ে দিই। কি বলো মা? সেটা তো ঠিকই আছে, কিন্তু যাকে নিয়ে এত কথা বলছি প্লাবন, সে কোথায়? জান পাখি, কোথায় তুমি? তোমাকে আমি এতদিন ধরে কল করি, তুমি তো কল রিসিভই করো না। কিসে জান পাখি? চিনা নাই জানা নাই, ফোন দিয়ে এখানে জান পাখি করেন। কার কাছে ফোন দিতে চেক করে দেখবেন তো একটু। এই আপনি কে? এটা তো বৃষ্টির নাম্বার, ওর নাম্বার আপনার কাছে কেন? দূর মিয়া, কি মুশকিল কত। এই ফোন আমি 3 বছর পর্যন্ত চালাই এই সিমটা আমি, বুঝছেন? আমার নাম হলো কাশ্যা। আইসা মানে? না না না, এটা বৃষ্টির নাম্বার, আমি শিওর। এই যে নাম্বার তো সেভ করা আছে। এই আপনি কে সত্যি করে বলেন? দূর মিয়া, আমি ভালো করে চেক করে দেখেন মিয়া। ফাউল ঘুমে জানি। নাম্বার তো ঠিকই আছে, 01399। নাকি লোকটা বৃষ্টির ফোনটা চুরি করেছে? ভাই নাম্বার তো ঠিক আছে, 01399 লাস্টে 45। না ভাই, লাস্টে 45 না, লাস্টে 46। ভালো করে চেক করে দেখেন মিয়া। ফাউল ঘুমে জানি, ঘুম নেই ডিস্টার্ব করে দিতেছে খালি। নাম্বারটা চেঞ্জ করলো কে? নিশ্চয়ই এই শয়তান মেয়েটার কাজ। ওকে তো আমি দেখে নেব। তোকে আজকে সত্যি কথা বলতেই হবে। এই তোর উদ্দেশ্য কি বলতো? কি হয়েছে? আপনি এভাবে বাসায় এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার ফোন থেকে বৃষ্টির নাম্বার চেঞ্জ করেছে কে? কে চেঞ্জ করছে? আমি তো কিছু জানি না, আমি তো আপনার ফোন ধরি নাই। ফোন ধরিস তাই না? সেদিন যখন আমার ফোন নিয়েছিস কল করার জন্য, তখনই তো এগুলো করেছিস। ঠিক করছি, একদম ঠিক কাজ করছি। সারাদিন শুধু একটা বাটপার মেয়ের জন্য পড়ে থাকে। আপনার বাবা মা সবাই বিরক্ত হচ্ছে। এই কে বলেছে বিরক্ত হয়েছে? আর তুই এগুলো কেন করতেছিস? একদম ঠিক কাজ করছি। ঠিক করেছিস তাই না? আজকে তোকে আমি বাসা থেকে বের করে দেবো। আরে চল, আমাদের বাসায় তোকে থাকতে হবে না।
আরে কি শুরু করেছিস তুই? বাবা তুমি চুপ থাকো, ওকে আজকে আমি এই বাসা থেকে বেরই করে দেবো। ও সবখানে আমার ঝামেলা করতেছে। কি করেছো? মা তোমাকে সব বলবো, আগে ওকে এই বাসা থেকে বের করে দিই। অনেক জ্বালিয়েছিস, এখন চল। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ বাইরে যাচ্ছিলাম। এই তো আমার নিপা, নিপা মা, নিপা মা আমার, এই তো। বাবুল সাহেব, আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, তবে এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়েছি। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলি কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, এটা আগে বললেই তো হতো। সরি বাবা, তোর জন্য যে আমরা কত চিন্তা করছিলাম সেটা কি তুই জানিস? যত মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন। আমি তাহলে আসি। ঠিক আছে দারোগা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। তুই যে এতটা প্ল্যান করিস আমি না কখনোই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি কি প্ল্যান করেছি? ও এখন তুই কিছুই জানিস না? তলে তলে আমার লাইফটা শেষ করে দিয়ে এখন তুই কিছু বুঝতে পারছিস না? মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিসনি সেটা বল। আচ্ছা তোর ফ্যামিলি আমার বাসায় কেন এসেছে? আমাদের বাসার ঠিকানা কিভাবে আছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? দেখেন আপনি না জেনে সবকিছু বলতেছেন। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম মিথ্যা বলবি না, তুই যা বলিস না সবই মিথ্যা। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছি, তাই না? কোনো নাটক করবি না। আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি করতেছেন? হাত ছাড়েন। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি? সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম। বাবা চলো আমরা চলে যাব। কেন, কি হলো? আবার ঝগড়া করেছিস নাকি? কিছু মনে করো না মা, আমার ছেলেটার মাথাটা একটু গরম, একটু রাগ বেশি, কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। তুই কি তোর স্বামীর সাথে ঝগড়া করেছিস মা? এটা একদম ঠিক না, নিজের স্বামীর সাথে এভাবে ঝগড়া করতে হয় না। ও আমার স্বামী না, ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি। কি বলছিস? বিয়ে হয়নি মানে? দারোগা সাহেব যে বললো। মিথ্যা বলেছে, উনি ভুলটা জানে। আমরা যেটা বলেছিলাম উনি সেটাই বলে গেছে। উনি জানে না যে আমাদের বিয়ে হয়নি। তাহলে এতদিন এভাবে এখানে? একটা অ্যাক্সিডেন্টলি এই বাসায় চলে আসা হয়েছিল, আমি ইচ্ছে করে আসিনি। তারপর ওনারা আমাকে জায়গা দিয়েছিল, এতটুকুই, আর কিছুই না। কি বলছিস এসব? বাবা চলো আমরা চলে যাই। তুমি যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিলে আমি তাকেই বিয়ে করব। চলো সবাই। বাবা তুমি কিন্তু চাইলেই মেয়েটার সাথে প্লাবনের বিয়ে দিতে পারতে। মেয়েটা খুব ভালো, তোমাকে আমি বারবার বলেছিলাম।
তোমরা জানো না আমি যে একজনকে পছন্দ করি, তারপর কোনো এই মেয়েকে নিয়ে টানাটানি করতেছো? কোথায় সেই মেয়ে? হ্যাঁ, এতদিন ধরে কোনো ফোন নাই, কিছু নাই, অপেক্ষা করে আছি। আর কতদিন অপেক্ষা করে থাকবি? মা হয়তো কোনো বিপদ আছে, না হলে তো সে যোগাযোগ করতো। আমাদের উচিত তাকে খুঁজে বের করা। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে? তারপরে বাবা, যদি বৃষ্টি আমাদের বাসায় এসে দেখে আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি, তখন কি হবে? কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখো। কোন দিন না কোন দিন আসবে, তারপরেই তো। এই তুই চুপ থাক, আমার লাইফ আমি বুঝবো। দেখেছো তোমার ছেলে কারবারটা? দেখেছো? ওনার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবি। তুই কি কাজটা ঠিক করলি? তুই তো আরো অনেক আগেই চলে আসতে পারতি। এখন এলাকার লোকজন কি বলবে একবার ভাবতে পেরেছিস? কিছুই হবে না। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে উনি আমাকে অনেক পছন্দ করে। তোমরা বললে দেখবা উনি আমাকে আবার বিয়ে করতে রাজি হবে। আচ্ছা দাঁড়া, আমি জামরুল বাবাজিকে ফোন দিয়ে দেখি ও কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নিপার বাবা বলছিলাম। হ্যাঁ চিনতে পারছি, বলেন। না ওই নিপা তো আবার ফিরে আসছে। নিপা ফিরে আসছে মানে? এতদিন পর আবার ও কোত্থেকে আসলো? ওই তো একটা বাসায় ছিল, স্টেশন থেকে একটা বাসায় গেছিল, সেখানেই ছিল এতদিন। বুঝতে পারছি। তো আমাকে কেন কল করেছেন আপনি? ওই তোমার আর নিপার বিয়েটা তো হলো না, গ্রামে তো যেতে পারলে না, তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তাই বলছিলাম যে তোমার আর নিপার বিয়েটা যদি... দেখুন আমি কিন্তু আপনাকে বলেছি নিপাকে আমি বিয়ে করব না। যে মেয়ে চলে যায় তাকে কেন আমি বিয়ে করব? এভাবে বলো না বাবা, নিপা নিজেই তো তোমাকে কল করতে বললো, ও তো এখনো তোমাকে বিয়ে করতে চায়। আমি নিপাকে বিয়ে করব না, আপনি বরং ওর জন্য অন্য জায়গায় পাত্র খুঁজুন। বাবা তা আমি কথা বলি। ওই যে একটু ধরো, নিপা তোমার সাথে কথা বলতে চায়। আমি নিপার সাথে কথা বলতে চাই না আঙ্কেল, সরি। তোর সাথে কথা বলতে চায় না, ও খুব রেগে আছে। রেগে থাকাটাই তো স্বাভাবিক। আচ্ছা চিন্তা করো না, আমি সরাসরি ওনার বাসায় গিয়ে কথা বলবো। ঠিক আছে মা, তাই দেখ, মান সম্মান যা ছিল তা তো প্রায় শেষ, না হলে তোকে তো বিয়ে দেওয়া খুব কষ্ট হয়ে যাবে মা। তুমি যে দরজা খোলা রেখে তো সুন্দর করে তোমার বউকে নেল পালিশ লাগিয়ে দিচ্ছ, কেউ দেখলে কি ভাববে বলো তো? কি ভাববে? আমি আমার ওয়াইফকে নেল পলিশ দিয়ে দিচ্ছি, বাইরের কেউ দেখলেও কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে না। তুমি যে তোমার বউকে এতটা ভালোবাসো জানো তো, পাশের বাড়ির ভাবিরা আমাকে দেখে হিংসা করে। তা তো করবেই। আচ্ছা শোনো না, আজকে কিন্তু আমাকে শপিং করাতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো, আগে নেল পলিশটা দেওয়া শেষ করি। সত্যি? লক্ষ্মী জাদুটা লেগেছে? লাগুক, আমারই তো। তুমি তো অনেক দুষ্ট আছো। দেখো তো হয়েছে কিনা। সুন্দর হয়েছে। তাই দেখি অ্যাঙ্গুলটা দাও এখন। হ্যালো শুনুন, কি যে এখানে নিপা, এই ছেলেকে নিয়ে আবার কেন আসো আমার এখানে? বৃষ্টি তুমি এখানে, আর আমি তোমাকে সবখানে খুঁজতেছি, তুমি এখানে কি করতেছো? চলো আসো। যাব মানে? কোথায় যাব? আর তুমি এইখানে কিভাবে? ঠিকানা পেলে কোথায়? তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বিয়ে করবে, তুমি এই লোকটার বাসায় কি করতেছো? এই যে ও আমার বিয়ে করা ওয়াইফ, ও এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে? ও
ওয়াইফ মানে কি বলতেছেন আপনি এগুলো? বৃষ্টি আমাকে ভালোবাসে আর আমি বৃষ্টিকে। আপনি কে? উনি আমার স্বামী, ওনার সাথে সম্মান দিয়ে কথা বলো। স্বামী মানে? তুমি সব কি বলতেছো? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? বের হও, এক্ষুনি আমার বাসা থেকে বের হও। দীপা, এসব চালাকি করে কোনো লাভ হবে না। কি ভেবেছো তুমি? এই ছেলে বৃষ্টিকে নিয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে? অত সোজা না। আমি কোনো চালাকি করছি না। উনি বৃষ্টির জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে আসছি। শোনো বৃষ্টি, বিশ্বাস আর ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয় হলেও সারা জীবনের জন্য পরাজিত। ভালো থেকো। আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি কি করলো? আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল। আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই। শুনে আমি খুব অবাক হয়েছিলাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমিও কিছু মনে রেখো না, আমিও কিছু মনে রাখবো। আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে। আমি পালিয়ে এসে অন্য একজনের বাসায় ছিলাম। এই নিয়ে অনেক আজে বাজে কথা শোনাচ্ছে আমাকে। হয়তো আমার আর কখনো বিয়েই হবে না, কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি। ভালো থাকবেন। নিপা কোথায়? নিপা তো ছাদে আছে। আচ্ছা তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। না থাক, আমি যাচ্ছি। আচ্ছা এইদিকে। আপনি? হ্যাঁ, কোনো কিছু যদি জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তারপর যে সেটা মনে পড়ে, তখন তাকে কি বলে বলতে পারো? আপনি বলেন। আমি বৃষ্টিকে ভালোবাসি, দ্যাট ইজ ট্রু।
কিন্তু বৃষ্টি আমার সাথে বেইমানি করেছে। ওরা আমাকে ছাড়া ভালোই আছে। আমি যখন ওকে খুঁজে বেড়াতাম না, আমার মন খুব খারাপ হতো, কিন্তু ও এখন আমাকে ছাড়া ভালোই আছে। আমার এখন মন খারাপ হয় না ওর জন্য। বাহ, এটা তো আপনার জন্য খুব সুখবর। কিন্তু একটা নতুন মন খারাপ মনে কোনো বাসা বেঁধেছে। কেন, আবার কি হলো? একটা মানুষের চোখে আমি আমার জন্য গভীর ভালোবাসা দেখেছি, তার চোখের সমুদ্র নিজেকে ভাসতে দেখেছি। আমার মনে না কোনো সাধ্য নেই তাকে সরিয়ে দেওয়ার। তো কে সেই মেয়েটা? আমি কোনো মেয়ে বলি না, একটা মানুষের কথা বলেছি। আমি চোখের ভাষা বুঝতে পারি। তুমি চোখের ভাষা বুঝতে পারো? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই বুঝতে পারি, কিন্তু যার চোখ সেই আমাকে পড়তে দিল না। সেই চোখ দুটো যদি তোমাকে আবার ডাকে, তুমি কি তাকে ফিরিয়ে দিবা? কোনো প্রেমিকার কি সাধ্য আছে এই গভীর প্রেমকে ফিরিয়ে দেওয়ার? ভালোবাসতে চাই। আপনার ভালোবাসা পেলে আপনি হবেন আমার সৃষ্টিকর্তাদের সেরা উপহার।